ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি এবং অভিনেতা সোহেল চৌধুরী, এই জুটির মেয়ে লামিয়া চৌধুরী। তারকা সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই চলচ্চিত্রের পরিবেশে বেড়ে উঠেছেন লামিয়া। সিনেমা নিয়ে পড়াশোনা করা সত্ত্বেও পারিপার্শ্বিক নানা কারণে রূপালী জগতে নিজেকে মেলে ধরতে পারেননি লামিয়া। তবে চলচ্চিত্রের সুপ্ত বাসনা বাস্তবায়ন করতে এবার বড় পর্দায় আসার ঘোষণা দিয়েছেন লামিয়া চৌধুরী। তবে নায়িকা নয়, পরিচালক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান দিতি সোহেল কন্যা। সম্প্রতি দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন সিনেমা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন লামিয়া। বিস্তারিত জানবো দেবরাদীপ্তর রিপোর্ট থেকে। সময়ের পালা বদলে ঢাকাই সিনেমায় এসেছে অনেক নায়ক নায়িকা, তবে সেই বহু নায়ক নায়িকার মধ্যে এখনো কেউ কেউ রয়ে গিয়েছে দর্শকের মন আঙিনায়। তেমনই একজন পারভিন সুলতানা দিতি। অন্যদিকে অল্প সময়ের ক্যারিয়ারে আলাদা এক জায়গা ছিল অভিনেতা সোহেল চৌধুরীর। এই তারকা দম্পতির সন্তান লামিয়া চৌধুরী। সম্প্রতি বেশ আলোচনায় তিনি, কারণ মা বাবা যে পথে হেঁটেছেন ঠিক সে পথে না হাঁটলেও হাঁটছেন অনেকটাই একই পথে। মা বাবা অভিনয়ের মালা বুনলেও মেয়ে লামিয়া অভিনয় নয়, তাকে দেখা যাবে ক্যামেরার পেছনে। মোদ্দা কথা, নির্মাতা হয়ে আসছেন লামিয়া চৌধুরী। যখন নির্মাতার তালিকায় নাম উঠতে যাচ্ছে তার, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল ঢালিউড সিনেমার এই মন্দার বাজারে নির্মাণে আসাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা। আসলে যে কোনো ভালো কাজ করতে গেলে চ্যালেঞ্জ তো আসবেই। আর সিনেমার বাজার খারাপ বলে যে আমরা ভালো কাজ করতে পারবো না, এখন সবাই হাত গুটায় বসে থাকবো ভয় পেয়ে, সেটা করলে তো আমাদের ইন্ডাস্ট্রির ফিউচার খুব ডার্ক হয়ে যাবে। সো আমি মনে করি যে আমার জায়গা থেকে আমার যেটা ইচ্ছা যে আমি একটা ভালো পণ্য তৈরি করব এবং সেই প্রোডাক্টটা যেন আমি কনজিউমারের কাছে রিচ করাতে পারি, যে কনজিউমার এটা কনজিউম করবে, অ্যাপ্রিসিয়েট করবে, সেটার জন্য আমার শপের থেকে সেই কোঅপারেশনটা লাগবে। এবং আমাদের মধ্যে যদি ইন্ডাস্ট্রির আমাদের লোকদের মধ্যে সেই কমিউনিকেশনটা ভালো থাকতে হবে। উই হ্যাভ টু লুক আউট ফর ইচ আদার, উই হ্যাভ টু ভ্যালিউ ইচ আদার কারেক্টভাবে, যাতে আমরা আসলে আলটিমেটলি আমরা ভালো প্রোডাক্ট বানাতে পারি। লামিয়ার কথার সূত্র ধরেই বলতে হয়, সিনেমা আসলে দেখানো হবে কোথায়? কারণ বাংলাদেশে তো আছে হাতে গোনা কিছু সিনেমা হল। সিনেমা হল কম এমন প্রশ্নে কিছুটা দ্বিমত পোষণ করে লামিয়া বলেন, হলের সংখ্যা কম এটা আসলে পুরোপুরি কারেক্ট মনে হয় না। অনেক হল আছে, কিন্তু হয়তো তারা টেকনোলজির সাথে ম্যাচ করে মেনটেনেন্সটা হয়তো ওনাদের ঠিক নাই, যে ওনারা ভালো একটা টেকনোলজির সিনেমা হয়তো ওনারা ছাড়তে পারছেন না, বিকজ ওনাদের হলের মেনটেনেন্সটা ওনাদের আরেকটু ইমপ্রুভ করতে হবে, যাতে মানুষ ওখানে গিয়ে আরাম করে বসে সিনেমা দেখতে পারে। সো এখানে আসলে সবারই একটা বড় রোল আছে। সিনেমা বানাবেন লামিয়া, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সেই সিনেমার নাম মেয়েদের গল্প। এ ধরনের সিনেমা বানানোর আইডিয়া কি করে এলো জানতে চাইলে তিনি বলেন, মেয়েদের গল্প মেয়েদেরই বলতে হবে। মেয়েদের গল্প মেয়েদেরই বলতে হবে। সো মেয়েদেরই এগিয়ে আসতে হবে, যে আমরা আরও মেয়েরা আসবে আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের জন্য, আমাদের অডিয়েন্সের জন্য আমরা এরকম গল্প তৈরি করব। সো অ্যাজ আ ওমেন অবভিয়াসলি আমাকে এটা একটা ড্রাইভ আছে আমার। পাশের দেশে নারী কেন্দ্রিক সিনেমা হয় প্রচুর, কিন্তু বাংলাদেশে এ ধারা একেবারে নেই বললেই চলে। সেই জায়গা থেকে প্রথম সিনেমাই নারী কেন্দ্রিক সিনেমা। কিছুটা ঝুঁকি নেওয়া হয়ে গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কত বড় একটা পপুলেশনের আমাদের দেশ, উই হ্যাভ পাওয়ার, উই হ্যাভ বাইং পাওয়ার, আমাদের কনজিউমার্স আছে, আমাদের অডিয়েন্স অনেক বড়, আমাদের কিন্তু স্কোপ অনেক বড়। তো আমরা কেন সেটা করতে পারবো না? আমি মনে করি আমরা করতে পারি এবং করতে পারবো, এবং সেটা নিয়ে আমি অনেক হোপফুল যে হবে। ভালো সিনেমা হচ্ছে, অলরেডি হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে। এই সিনেমায় অভিনেত্রী বাঁধন থাকছেন এটা অনেকটাই নিশ্চিত, কিন্তু বাঁধনের সঙ্গে আর কে থাকছেন এমন প্রশ্নে লামিয়া কিছুটা সাসপেন্স রেখে বলেন, পুরোপুরি এখনও তো খুব আর্লি স্টেজেসে আছি, এখনও ওভাবে করে 100% কাউকে লক করা হয়নি, বাট কথায় পাকাপাকি অনেকটা হয়েছে। সো জানতে পারবেন সামনে। কবে নাগাদ শুটিং শুরু হচ্ছে মেয়েদের গল্পের? আমরা শুটিং প্ল্যান করছি অ্যারাউন্ড নভেম্বর। সো নভেম্বরের দিকে আমরা শুটিংয়ে যাব, তারপরে পোস্ট প্রোডাকশন যে কটা মাস লাগে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার অ্যারাউন্ড স্প্রিং টাইম আমরা রিলিজের কথা ভাবা যায় ইনশাল্লাহ।
লামিয়ার মা চিত্রনায়িকা দিতি। সেই মায়ের জীবনী নিয়ে করবেন সিনেমা, এমন খবর এখন শোনা যাচ্ছে। বিষয়টি আসলে কতখানি সত্য জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে তো মা হলো মা। আমি মা হিসেবে মায়ের একটা ভিন্ন সাইড থেকে মাকে ছোটবেলা থেকে চিনি। সো মোটামুটি এটা হবে হলো আমার পার্সপেক্টিভ থেকে, যে দিতির মেয়ে হয়ে যে আমি বড় হলাম, আমি আমার চোখে আমার মায়ের গল্পটাকে কিভাবে দেখলাম, এবং সেই গল্পটাই আমি বলতে চাই। মায়ের সঙ্গে জড়িয়ে থাকে বাবার নামও। সেই তারকা বাবা সোহেল চৌধুরীর জীবনী নিয়ে কি সিনেমা বানাবেন মেয়ে লামিয়া? তো মাকে যেভাবে করে আমি ইন ডিটেল চিনতে পেরেছি, বাবাকে ওভাবে অতটা চিনতে পারিনি, কারণ আমার একটা অ্যাবসেন্স ছিল আমার লাইফে। আমরা ছোটোবেলায় বাবার সাথে ছিলাম না। 7 বছর বয়সের পর আমি আর বাবাকে ওভাবে করে পাইনি। সো বাবাকে নিয়ে যে সিনেমা বানাবো সেরকম চিন্তা আমি কখনো করি না, কারণ আমার ওনাকে নিয়ে অতটা নলেজ নাই যে আমি ওনাকে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলবো। মাকে নিয়ে আছে, সো আমি মাকে নিয়ে বায়োগ্রাফির চিন্তা করি। নিজের এই নতুন পথ চলায় সবার কাছে ভালোবাসা চেয়েছেন লামিয়া চৌধুরী। কারণ ছোটবেলার থেকে আমি তো বাবাকেই দেখেছি। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন। ওনারাই হলো আইডিয়াল আমার ফেভারিট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস বাংলাদেশের।